সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের আলোচনা বিষয় থাকবে একসাথে কর্মত ফিগার এবং কলসিকাকে গায়ের বধূ দুইটাই আমরা অঙ্কন করতে পারবো। একসাথে দুইটা শিখবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দয়া করে স্ক্রিনে কেউ দাগ দিবেন না। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ ক্লাস পর্ব শুরু করছি। আমরা আজ একটি নারী ফিগার অঙ্কন করব। কলসি কাকে আছে এমন একটা অবস্থায়। আমরা আজকে যদি এটা ভালো করে শিখতে পারি, আমরা বেসিকটা শিখবো। একবারে বেসিকটা বেসিকটা যদি ভালো করে শিখতে পারি তাহলে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। এজন্য নতুন পুরাতন সবার জন্য একই নির্দেশনা। আমরা একদম শুরু থেকেই শিখবো, বেসিক ধরেই আমরা ছবি অঙ্কন করা শিখবো। আমাদের প্রত্যেকটি ক্লাসই যখন শেখানো হয় একদম একবারে যে বেসিক যে ফর্ম, সেই ফর্ম থেকে ধরে ধরে শেখানো হয়। আমরা প্রথমে কি করব, প্রথমে একটা ডিম্বাকৃতি একটা বৃত্ত দিয়ে নেব। এই যে ডিম্বাকৃতি একটা বৃত্ত দিয়ে নিলাম। এই ডিম্বাকৃতি বৃত্ত দেওয়ার পরে আমরা এই বৃত্তটা হালকা একটু কাট করে দেবো, কারণ যখন একটা ফিগার মুভমেন্টরত থাকে তখন কিন্তু মাথা স্ট্রেট থাকে না, হালকা একটু বাঁকা থাকে। আমরাও সেইভাবে দিই। এরপর আমরা এর নিচ থেকে একটা এরকম রেখা দেবো। এই রেখাটা কিরকম দেব, যে এই রেখা থেকে এই যে ডিম্বাকৃতির বৃত্ত থেকে সামান্য একটু গ্যাপ, সামান্য একটু দূরে, সামান্য একটু ডিম্বাকৃতির বৃত্ত থেকে সামান্য একটু নিচে এই রেখাটা দেব। দেওয়ার পর এখানে ইউ শেপ আকৃতির, এই যে এখানে এরকম ইউ শেপ আকৃতির একটা অংশ আমরা অঙ্কিত করে নেব। ইউ শেপ, দেখেন এই রেখার সাথে আমরা ইউ শেপ দিলাম, ইউ আকৃতি। নিচে এই যে সামান্য এখান থেকে সামান্য গ্যাপ দিয়ে এখানে আর একটা আমরা ছোট্ট করে ইউ দিলাম, ছোট করে নিচে। এবার একটু আঁকা বাঁকা থাকে, সেই আঁকা বাঁকাটা আমরা ধরার জন্য কি করলাম, এই যে এখানে আমার কিন্তু অংশ শেষ, এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এটা কোমর। ঠিক আছে, এটা আমার কোমরের অংশ। এখন নিচের অংশটুকু আমি কতটুকু নেব, এটা আমার নির্ধারণ করতে হবে। এই মাথা থেকে এই কোমর পর্যন্ত, মাথা থেকে কোমর পর্যন্ত যতটুকু, তাহলে আমি পেন্সিল দিয়ে মাপ দিয়ে নিলাম। এই যে আমার এই পর্যন্ত, তাহলে আমার নিচের যে অংশটা আসবে সে আমার এই পর্যন্ত আসবে। আমি মাপ দিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমি কাঠামো যেভাবে দাঁড় করতে চাইবো সেইভাবে দাঁড় করতে পারবো। এরপর আমরা কি করব, এখান থেকে আমার কোমরটা হালকা করে একটু বাঁকা করে দেব, কারণ যখন মুভমেন্টরত অবস্থায় থাকে তখন আমরা একটু বাঁকা দেখা যায়, হালকা একটু বাঁকা দেখা যায় এরকম। আমরা এগুলো পরে ঠিক করছি। এরপর এখান থেকে এই যে আমরা নির্ধারণ করে নিচ্ছি, জাস্ট নির্ধারণ করে নিচ্ছি। যখন হেঁটে যাই, মানে সামনের দিকে যখন হেঁটে যাই, তখন নিচের দিকে এটা চিকন হয়, কারণ একটা পা পিছনে, একটা পা পিছনে থাকে আর একটা পা কি থাকে, সামনে থাকে। এই জন্য এটা আমার একটা পা সামনে দেখা যাবে, একটা পিছে দেখা থাকবে। তো পিছের যে পাটা থাকবে সেটা একটু পিছনে থাকবে, সামনের পাটা সামনে থাকবে, এবং এই জায়গাটা এসে কোলজ, এই জায়গাটা এসে কি হয়ে যায়, কোলজ হয়ে যায়। এই যে আমি কোলজ করে দিলাম, মানে কাছাকাছি হবে এই দুইটা পা। এরপরে আমার কিসের অংশ, আমার কিন্তু বডির স্ট্রাকচার কিন্তু দিয়ে ফেলছে, এটা কিন্তু একদম মাপের। প্রথমে একটা বৃত্ত দিলাম, এটা কোনো মাপ নেই। এর নিচে একটা রেখা দিলাম, এই রেখাটা মাথা, এই যে মাথা, এই কর্নার এরকম কোনাকুনি টানলে এই কর্নারের জন্য বেশি না হয়, এই যে কোনাকুনি যদি রেখাটা নেন এই কর্নারের জন্য বেশি না হয়, সেরকম দিবেন। বা এখান থেকে ভাগ করে নিতে পারেন, এই ভাগ করে এই সাইডে যতটুকু নেবেন সেম এই সাইডে নেবেন। নেওয়ার পরে আপনার এখান থেকে একটা ইউ শেপ দেবেন, সেটা একটু লম্বা টাইপ করে রাখবেন সবসময়। ইউ শেপ দেওয়ার পরে নিচে আর একটা ছোট দিবেন, দিয়ে এখান থেকে যতটুকু মাপ সেই অনুযায়ী এই নিচের অংশ, তাহলে আমার হয়ে গেল, কোনো প্যারা নাই। এরপরে আসেন আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করি। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন।
এরপরে আমরা কি করব, এইটা আমার কি কোমর, এটা আমার কোমর। কোমরের এই অংশে আমরা কি করব, যেমন কলস আঁকবো। এখন কলসটা আমার গলাটা ওঠে এই পর্যন্ত, এই যে কাঁধে মানে এই যে কাঁধের ঠিক একটু সামান্য নিচ পর্যন্ত এরকম গলা ওঠে, এরকম গলা, কলসের গলা। তাহলে কলসটা কি হবে, একটু কাট করা থাকবে, এরকম একটু কাট করা থাকবে, এই যে এই কোমরের সাথে অ্যাডজাস্ট করে এরকম কাট করা থাকবে। এখন কলসের গলাটা আমরা এখন সামান্য একটু নমুনা করে রেখে দিলাম এই, তারপর আমরা পরে এটা ফাইনাল করবো। ঠিক আছে, পরে আমরা এটা ফাইনাল করবো। তাহলে একটু আমরা একটু সোজাসুজি করে দিচ্ছি, একটু কাট করে দিই, যেহেতু হাত দিয়ে ধরে থাকবে এই জন্য আমরা এটা কি করবো, এরকম সোজাসুজি না দিয়ে এরকম কাট করে দেবো, এরকম কাট করে দেবে। তাহলে আমার এগুলো অ্যাডজাস্ট, স্যার কলসটা ওই পাশে হবে না? আমার মানে কাকে দিলেই হবে, তা যে সাইডই হোক, বুঝতে পারছেন, যে সাইডই হোক দিলেই হবে। জি স্যার। কলস অঙ্কন করে সবাই জানেন তো, এই যাবৎকাল যেভাবে কলস অঙ্কন করছেন একদম সেম কলস অঙ্কন করবেন। এটা আরো কম বেশি হবে, আমরা ঠিক করবো পরে। আগে নমুনাটা অঙ্কন করে নিই, আগে নমুনাটা আমরা অঙ্কন করে নিই। এরপরে কি হবে, আমার এই জায়গা থেকে এই অংশ, এই যে আমি আগে গলাটা দিই না, এই যে গলাটা দিয়ে নিলাম আগে থেকে। ঠিক আছে, এই যে গলাটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখেন আমার এটা কাঁধের অংশ। ঠিক আছে, এই কাঁধের অংশটাকে আমার এই পর্যন্ত এটা হাত আসছে। তাহলে সেম ভাবে আমার এই সাইডেও কি হবে, এটা কাঁধের অংশ, এই কাঁধের অংশতে আমার এতটুকু এই যে, এরপর এখান থেকে নিচের দিকে চলে আসছে, এখান থেকে কি আসছে, নিচের দিকে চলে আসছে। এই নিচটা কত পর্যন্ত, এই পর্যন্ত আসবে, এটা কোণের অংশ। এটা কিসের অংশ, কোণ, এই যে মাজা, এই রেখা এবং এই রেখার মাঝখান বরাবর এটা হলো কোণের অংশ। ঠিক আছে, এবার এখান থেকে এই অংশটা, এই অংশটা হাতের ওই যে কোণের নিচের অংশ, এই অংশটা এখান থেকে এটা একটু আর একটু নিচে নামলো, এই যে। তারপরে আমার এখান থেকে হাতের এই যে কোঁচা, এটা বলে হাতের কোঁচা বলে, এখান থেকে এটা আঙ্গুলের অংশ। ঠিক আছে, এটা আমার আঙ্গুলের অংশ। এখন এখানে যদি একটা কলস ধরাই দিই, তাহলে ক্যাটাগরি কিন্তু সেম। এর হাতেও যদি একটা কলস ধরাই দিই, দেখেন ক্যাটাগরি সেম হয়ে যাচ্ছে। এটা আমরা পরে ঠিক করবো। ঠিক আছে, আগে নমুনাটা আমরা অঙ্কন করে নিই, তারপর কলস কোথায় কি করলে হয় না করলে হয় ওটা দেখবো পরে। এবার আমরা হাতটা এবার ফাইনাল করি একটু। তাহলে আমি এই পর্যন্ত কি করবো, আমার হাতের জামা দেবো, মানে হাতা, জামার হাতা। আর এখান থেকে এটা আমার জামার অংশ দিলাম। ঠিক আছে, এখান থেকে আমার এটা জামার অংশ আমি বের করে দিলাম। আর একটু নিচেও নিয়ে আসতে পারেন, আর একটু নিচেও আপনারা নিয়ে আসতে পারেন। এখানে হলো আপনার আর অঙ্কনের উপরে নির্ভর করছে যে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, জামা আপনি কতটুকু রাখবেন সেটা আপনার উপরে নির্ভর করতেছে। আমি একটু বেশি করে দিলাম, সমস্যা নেই, এরকম জামাটা একটু বেশি করে দিলাম। এরপর আমরা এই সাইডে কি হাতাটা দেখাই দেবো, এখান থেকে এখানেও এই লেভেল বরাবর আমার এই যে জামার অংশ কেটে গেল, এখান থেকে এই পর্যন্ত আসলো, এই যে লেভেল ঠিক থাকবে। ঠিক আছে, লেভেল ঠিক থাকবে, এখান থেকে এই পর্যন্ত আমার কি আসলো, কোনই। এবার এইখান থেকে আমার এই যে চলে গেল এই যে, তাহলে এই কলসের গলাটা আরো এদিকে যাবে, আরো কাত হবে। ঠিক আছে, আরো কাত হবে। তাহলে এখন আমরা এটা কি করবো, একটু মেশাই দেবো। ঠিক আছে, তা না হলে কলস হলো বডির ভিতরে ঢুকে যাচ্ছে, কলস বডির ভিতরে ঢুকে যাচ্ছে, এজন্য আমরা মিশাই দেব। এবার আমার প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে এই অংশটা কতটুকু নেব।
এই অংশটা আমরা কতটুক নেব? তাহলে আমরা এখানে যতটুক নিছি এই জায়গা থেকে এখানেও সেম নেব। তাহলে আমার এখানে কোণ আসতেছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যতটুক, বা এই জায়গার থেকে এই পর্যন্ত যতটুক, এরকম সেম নেবো। এই কাপ থেকে এই জায়গার থেকে এটা সেম নেবো, নিয়ে এটা কোণের অংশ আর এখান থেকে এটা হাতের অংশ। এরপরে গিয়ে এখানে আপনার এই যে গলা দিলাম, এই যে কলসের গলা ধরে আছে, এটা এরকম কাট করা থাকবে। দিয়ে এখানে একটা গ্যাপ থাকবে, এই জায়গায় একটা কি থাকবে, নির্দিষ্ট একটা গ্যাপ থাকবে, এই যে ত্রিভুজ আকৃতি থাকবে। সেই অনুযায়ী আপনার কলস যা বলেন এখানে দিতে হবে। এরপর এখান থেকে এটা নির্ধারণ করতে হবে যে কতটুকু আসবে। এখন জাস্ট একটু বৃত্ত দিয়ে রাখেন, তারপরে এই হাতের এই অংশটা দেওয়ার পরে সব ঠিক করতে পারবেন। এখন জাস্ট শুধু একটা বৃত্ত দিয়ে রাখেন, এরকম করে একটা ওভাল দিয়ে রাখেন স্যার এটা কি পেছন সাইড হেঁটে যাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, পেছন সাইড। ঠিক আছে, এটা হলো পেছন সাইড। এই যে দিয়ে এরকম করে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন আপাতত এরকমই থাক, পরে দেখতেছি বাকিটা। এখান থেকে হাত মনে করেন যে এখান থেকে এদিকে চলে গেল, এই যে হাত, হাত ওই সাইডে চলে গেল, আর দেখা যাচ্ছে না হাত। এজন্য হাত ওখান থেকে আমরা কাট করে দিলাম, এখান থেকে গিয়ে এরকম করে কাট করে দিলাম যে হাতের অংশ এখানেই শেষ। তাহলে আমার এটা কি, জামার অংশ। এটা আমার কিসের অংশ? জামার অংশ। তাহলে এবার কি করতে হবে, গলা দেখাতে হবে। এখান থেকে যদি আমরা শাড়ির অংশটা অ্যাড করে দিই, এই জায়গা থেকে, এখান থেকে যদি আমরা এই যে উপর থেকে আসছে ভাঁজগুলা, এরকম ভাঁজগুলো উপর থেকে আসছে এরকম, যে শাড়ির অংশটা এরকম অ্যাড করে দিলাম তাহলে বেশ কিছু দূর নিয়ে আসবো, একদম এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে, এটা শাড়ির আঁচল। এই যে এই যে কলসের উপর দিয়েই পড়ছে শাড়ির আঁচলটা। কলসের কিছু অংশ দেখা যাচ্ছে বা কিছু অংশ দেখা যাচ্ছে ভাই। যেহেতু লাইন ড্রয়িং, সুতরাং আমার এই লাইনগুলো সুন্দর করে দিতে হবে, বাকি অংশ আমার রাখা যাবে না, মিশা দিতে হবে। কলসের উপর দিয়ে পড়ছে, বাকি অংশ আমার কি করতে হবে, মিশা দিতে হবে। কিন্তু এই যে কাপড়ের যে আঁকা বাঁকা রেখাগুলো, এইগুলো একটু স্পষ্ট করে দেখাতে হবে। এরপর আমার এখান থেকে কি, এই লেভেল পর্যন্ত এই যে জামার অংশ দেখাতে হবে। জামার অংশ এর ভিতরে ঢুকে। এখান থেকে জামার হাতার অংশ। এবার এই সাইডে হাতটা কি আসবে, এর গা বয়ে আসবে, গা বয়ে, এটা কোণের অংশ। ঠিক আছে, এটা কোণের অংশ। কোণের থেকে আবার এটা কি, একটু সামান্য একটু বাড়বে। ঠিক আছে, এখান থেকে এরকম ভেতরে ঢুকলো, ঢুকে একটু সামান্য একটু বেড়ে এই যে আসলো, এই যে আসলো। কত সহজ! এবার আমরা ভিতরের অংশ মিশে দিলাম, আমরা তখন ফাইনাল আঁকবো, তখন কিন্তু এইসব রেখাগুলো রাখা যাবে না, তখন এক রেখায় আঁকতে হবে। এই জন্য আগে আমার মূল যে কাঠামো, সেটা আমার অঙ্কন করা শিখতে হবে। মূল কাঠামোটা অঙ্কন করতে পারলে আপনারা অটো পারবেন। আমরা গলাটা মিশাই দিলাম, এখানে মনে করেন যে একটা পুঁতির হাত দিয়ে দিলাম, এরকম ছোট ছোট ফোটা ফোটা করে একটা পুঁতির হাত দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কি করতে হবে, চুলে একটা খোপা দিয়ে দিলাম, এখানে চুলে একটা খোপা দিয়ে দিলাম। চুলের খোপার নিচের দিকে একটু ডার্ক করে দিতে এরকম। ঠিক আছে, খোপা একটা মনে করেন যে এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, যে এখানে এরকম সামান্য ছোট্ট ছোট্ট এরকম রেখা দিয়ে দেবেন, উপরের দিকে ফাঁকা থাক, এদিকে না এরকম সামান্য রেখা দিয়ে দেন। এই জায়গাটা সামান্য ফাঁকা রাখবেন, আর উপরে একটু ডার্ক করে দেবেন এরকম। তাহলে চুলের খোপাটা জাম করে ফুটে উঠবে। এখানে কি করলেন, এখানে এরকম দুইটা চিকন করে রেখা দিয়ে দুইটা চুড়ি দিয়ে দিলেন। এখানেও দুইটা এরকম চিকন করে রেখা দিয়ে এরকম চুড়ি দিয়ে দিলেন দুইটা।
এরপরে আপনারা কি করলেন, এখান থেকে এটা হাতটা এই যে এর সাথে অ্যাডজাস্ট করে দিলেন, এই ধরে আছে, এই যে কলসে কর্নার ধরে আছে, সেরকম একটা ভঙ্গিমা এখানে ফুটাই তুললেন আর কি। এরপর কলসের রেখা দিয়ে ফাইনাল করবেন। যদি কোনো ডিজাইন বা নকশা করতে চান, এরকম নকশা দিয়ে ফাইনাল করতে পারবেন। এটা জাস্ট নমুনা, ঠিক আছে? যখন ফাইনাল করবো তখন আমরা অন্যরকম ভাবে করব বা আর একটু সুন্দর করব এই বিষয়গুলো। এখন জাস্ট একটা নমুনা। তাহলে আমার এখান থেকে জামার অংশ দিলাম, তাহলে আমার এবার এবার কি দিতে হবে, এখান থেকে আমার পেটের অংশ, এটা কোমর, এটা কিসের অংশ, কোমরের অংশ। তাহলে এই সাইডে যেহেতু ভারী, এই জন্য এখান থেকে একটু কি হবে, এই কোমরের অংশটাও ভারী হবে। এই সাইডের কোমরের অংশটা কি হবে, একটু ভারী হবে। তখন এই এই রেখাগুলো এমনি সিম্পল ভাবে দেবেন, ঠিক আছে? এখান থেকে এই আসলো কাপড়, এই যে একটু সিম্পল ভাবে দেবেন, যে এই। আর এখান থেকে এই অংশটা কি থাকবে, ফাঁকা থাকবে এটা, কারণ এটা বডি দেখা যাচ্ছে। এই জন্য এই অংশটা আমরা কি রাখতে চাচ্ছি, ফাঁকা রাখতে চাচ্ছি। এই অংশটা এই যে ফাঁকা রাখলাম, এখান থেকে মনে করেন যে কাপড় যা কিছু দেখা যাবে আমরা অ্যাড করে দিতে পারবো। এই যে এই পাটা সামনে আর এই পাটা পিছে, তাহলে আমার এই সাইডের অংশটা, এই যে হাঁটুর অংশ, এখান থেকে যে আসলো না হাঁটু, এই অংশটা একটু কি আগানো থাকবে, সামনের দিকে একটু বাড়তি থাকবে। এই জন্য আমরা একটু সামনের দিকে বাড়তি করে দিলাম, দিয়ে যে ভাঁজ মতো হয়ে আছে, এই যে কাপড়ের কারণে আর পা দেখা যাচ্ছে না। ঠিক আছে, কাপড়ের কারণে পাটা আর দেখা যাচ্ছে না, সামান্য একটু দেখা যাচ্ছে, আর পিছের পা তো দেখাই যাচ্ছে না। এরপর এখান থেকে মনে করেন যে কাপড়ের একটা ভাঁজ চলে আসলো, এখান থেকে একটা ভাঁজ চলে আসলো। দেখেন কত সহজ আর চমৎকার হয়। তারপর এখান থেকে শাড়ি একটা অংশ এই সাইডে দেখা যাচ্ছে, বাট এরপরে মনে করেন যে আমরা এখান থেকে শাড়িটা কেটে দিলাম, ঠিক আছে? এখানে কেটে দিলাম, নিচে আর একটা পার্ট। এরপরে মনে করেন যে এখান থেকে রাস্তা দেখাই দিলাম, রাস্তা। এখন এই যে রাস্তা চলে গেছে, আঁকা বাঁকা রাস্তা, ও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা ফুল অ্যান্ড ফাইনাল ভাবে রাস্তা করে দিই, তাহলে কি দেখতে আরো সুন্দর লাগবে। এখান থেকে মনে করেন যে একটা গাছ তুলে দিলাম, গাছের পাতা টাতা এখন দেওয়ার দরকার না, সিম্পল ভাবে একটা গাছ তুলে দিলাম। এই যে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে, মনে করেন যে এর এই লেভেল বরাবর, এই লেভেল বরাবর ওই যে দূরের গাছ গাছালা থাকে না, আমরা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে যাইনি, আমরা একটু বেসিক জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আগে গাছগুলো দিতেন এরকম সিম্পল ভাবে, এখন এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন একটু, ঠিক আছে? দূরের দৃশ্য কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন শুধু এখানে কয়েকটা রেখা টানতে হবে, এখানে কয়েকটা রেখা টানতে হবে, টেনে দিলেই এরপরে একটু এরকম ঘাস টাইপের দিয়ে দিলেন, এরকম, ঠিক আছে? এখানে একটু পাতা আছে এরকম, ডাক দিয়ে দিলেন। এরকম করে পরীক্ষা আসতে পারলে আর কিছু লাগে? স্যার এটা কি আমরা কর্মরত ফিগারে দিতে পারবো স্যার, যদি এটা চাই যে কর্মরত কর্মরত ফিগার ফিগারটা? হবে, কলসি থেকে গায়ের বধূ হবে, দুইটা হবে। জি স্যার। বুঝতে পারছেন? এটা কর্মরত ফিগার হবে, কলসি থেকে গায়ের বধূ হবে, দুইটা হবে।
আচ্ছা স্যার, কর্মরত ফিগার যদি বলে স্যার, তখন কি একটা ফিগার আঁকলেই হবে নাকি স্যার? মানে যদি সময় না থাকে তার, তাহলে কি স্যার একটা ফিগারই মানে আঁকলেই হবে স্যার, নাকি আরো দুইটা দিন? প্রশ্ন যা চাবে তাই, প্রশ্ন যদি চাই একাধিক কর্মত ফিগার আঁকে তা একাধিক আঁকতে হবে। যদি প্রশ্ন ও চাই আচ্ছা। কর্মত ফিগার আঁকো, তখন ওই একটা আঁকলেই হবে। জি স্যার। জি স্যার। এটাই। যদি চান এখানে কোমরে একটা বাটন, মানে বাঁধন দিয়ে দিতে, দিতে পারেন কোমরে একটা বাঁধন। ঠিক আছে, তখন আমার এই অংশটা আর দেখা যাবে না। তখন শুধু এই যে এখান থেকে একটু এরকম এরকম একটা শক্ত বাঁধন টাইপের দেখা যাবে। এখানে একটু কাপড় ভাঁজেই থাকলো। ঠিক আছে, এখান থেকে একটু এরকম ডার্ক দিব, এর নিচ দিয়ে একটু ডার্ক দেবো, তাহলে ওই জায়গাটা শক্ত হয়ে চেপে আছে এরকম ভাব বোঝা যাবে। মানে আপনি ভঙ্গিমা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ভাবে। ঠিক আছে, আগে আপনাকে শিখতে হবে, মূল কাঠামোটা দাঁড় করানো শিখতে হবে। মূল যে কাঠামো সে দাঁড় করানো শিখতে হবে। এখন কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, পারা যাবে? বুঝতে পারছি। জি তাহলে স্যার, অনেক এটা সহজ। সবাই একটু প্র্যাকটিস করবেন, এটা সবাই একটু স্যার প্র্যাকটিস করবেন। স্যার ইনশাল্লাহ দেখি চেষ্টা করি। প্র্যাকটিস করলেই আপনারা মোটামুটি পারবেন। ঠিক আছে, এই যে বেসিক এইরকম করে যদি পরীক্ষার খাতায় আকাশটি করেন এইরকম বেসিক ধরে, এইরকম করে আকাশটি করলে মনে করেন যে 25 25-এর উপরে নাম্বার পাবেন। এইরকম করে যদি আকাশটি করেন পরীক্ষার খাতায়, এই আমি যেভাবে দেখাচ্ছি, এটা কিন্তু ফাইনাল করিনি, তারপরে যদি আপনারা এরকম করে আঁকতে পারেন 25 পেয়ে যাবেন অনায়াসে। স্যার, পরীক্ষার মধ্যে তো আমরা স্যার এইটুকু লাইন ড্রয়িং করবো স্যার, তাই না? এর হুম, বেশি তো আর করা লাগবে না। বুঝি নাই। পরীক্ষার মধ্যে তো স্যার আমরা এইটুকু লাইন ড্রয়িং করবো, এর বেশি তো আর করা লাগবে না না স্যার, না না, তাই না? আর কিছুই করা লাগবে না, এইটুকুতে অনেক। এইটুকু আপনি করে দেখেন কত সময় লাগে, তাই। এইটা এরকম করলেই পাস। এইটুকু এরকম ভাবে যদি পারতাম তাইলে শুক্রিয়া স্যার আল্লাহর কাছে। এরপরে মনে করেন যে আমরা সামনের স্টেপ যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন এখানে জুতা অঙ্কন করে দেব। ঠিক আছে, পায়ে জুতা পরাই দেব। যখন অ্যাডভান্স লেভেলে যাবো তখন পায়ে জুতা পরাই দেব। কঠিন কোনো বিষয় না, সহজ বিষয় আছে, একটু চেষ্টা করলেই পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যত সহজ সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই মানে আঙ্গুলের এই নিচের দিকে ডার্ক করে দেবেন যেন কলসের কানাটা ধরে আছে, এটা যেন বোঝা যায়। এরকম। আপনারা চাইলে এখানে আর একটু মোটা করে দিতে পারেন, এরকম মোটা হাত অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন। একসাথে কিন্তু দুইটা হবে আমার, এটা মাথায় রাখবেন। একসাথে দুইটা হবে, দুইটা কভার হবে একসাথে। একটা কলসিকাকে গায়ের মধ্যে হচ্ছে, আবার কর্মত ফিগার হচ্ছে।